এই বছর আমাদের কলেজে অনুষ্ঠান পালিত হচ্ছে। বড় কথা সেইটা নয়, এতে ছবি তোলা এটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের সুস্থ থাকার জন্য কতটা প্রয়োজন সেই সম্বন্ধে সচেতন করার জন্য তোমাদের কাজকে বিশেষ করে ডাকা হবে। তো যোগ আমরা কেন করব? এক নম্বর কথা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে আমাদের সুস্থ রাখতে সাহায্য করবে। শারীরিক এবং মানসিক দুটো দিক থেকে আমাদেরকে সুস্থ রাখবে। তো সুস্থ থাকার জন্য যা দরকার আজকে আমরা শিখব, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা শিখব যার দ্বারা আমরা সুস্থ থাকতে পারি। বর্তমান দিনে আমরা যদি যোগ শিখি তাহলে আমাদের আর্থিক মানে যে অনটন তার থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবে। সেটা কিভাবে? যদি আমাদের পরিবারের প্রত্যেক দিন একজন করেও কেউ অসুস্থ হতে থাকে তাহলে বুঝতেই পারছো পার ডে কত করে খরচা। আমরা যদি যোগাভ্যাস করি এবং সুস্থ থাকি তাহলে এর হাত থেকে মুক্তি পাবো। সময় সাশ্রয় করতে পারবো। প্রত্যেক দিন যদি কাউকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয় কত সময় খরচা হতে পারে। তাহলে এইগুলো সব দিক থেকে বিবেচনা করে দেখো যে আজকে আমরা কেন যোগ করব না। তো চলো আমরা যোগাভ্যাসে যাই। তো আজকে আমরা যে কারণে অসুস্থ হয়ে পড়ছি তার প্রধান কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে যে আমরা কোনো রকম শারীরিক প্রক্রিয়া করি না। ভালো করে ভেবে দেখো, 24 ঘন্টায় তোমরা একজন অন্তত বলো যে আমরা অন্তত 10 মিনিট ব্যায়াম প্রাণায়াম করি। কেউ একজন হাত তুলে দেখাও তো 24 ঘন্টার মধ্যে অন্তত করি। ভালো করে ভেবে দেখো, 15-20টা ছেলের মধ্যে 2 জন হাত তুলেছে মাত্র। তাহলে লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি এর একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে আনহেলদি ফুড আমরা খাচ্ছি। এখন কোনটা আমাদের খাওয়া প্রয়োজন, কোনটা আমাদের খাওয়া প্রয়োজন নেই আমরা জানি না, পেয়ে যাচ্ছি হাতের কাছে, যা খুশি খেয়ে যাচ্ছি। তো চলো আজকে সেই সম্বন্ধেই বলবো যে আমরা আজকে মোটা হয়ে যাচ্ছি। এটা একটা রোগ, বিশ্বের প্রধান একটা রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে মোটা হয়ে যাওয়া। 2 নম্বর কারণ হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি। 3 নম্বর কারণ হচ্ছে সুগার। 4 নম্বর থাইরয়েড। এরকম হাজারো সমস্যা আমাদের না হলেও আমাদের পরিবারের মধ্যে আজকে দেখা যাচ্ছে। সুতরাং চলো আজকে মোটা হয়ে গেলে সাধারণত ফ্যাট যে জায়গাগুলোতে আমাদের এক্সট্রা জমে সেটা হচ্ছে 2 ধারে জমে এবং পেটের এবং পিছনের দিকে, সঙ্গে সঙ্গে কুল্লা বলা হয়, আমাদের এই অংশে জমতে সাহায্য করে। তো আমরা ফ্যাট কিভাবে কমাবো প্রথমে আমরা শিখব যে কিভাবে আমাদের ফ্যাট কমতে পারে, কিভাবে সাধারণ এক্সারসাইজের মাধ্যমে। তো চলো এই 2 ধারের ফ্যাট কমানোর জন্য নিজে নিজে পজিশন নিয়ে নাও। এই 2 ধারের ফ্যাট কমানোর জন্য ধীরে ধীরে আস্তে আস্তে নিজের হাতকে ডান দিকে নিয়ে যাব নিজের পজিশনে যতটা পারবো। দেখো তুমি বুঝতে পারবে এইখানে তোমার কতটা আটকে যাচ্ছে, বুঝতে পারবে তোমার শরীরে কতটা ফ্যাট আছে, তুমি বুঝতে পারবে। ভালো করে দেখো। সেকেন্ড আবার ধীরে 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 আমরা হাতটাকে অপোজিট দিকে নিয়ে যাব। এটাকে বলা হয় কোণাসন। আজকে অনেকগুলো পোজ তোমাদেরকে দেখাবো, তাই একটু আজকে অনেকগুলো তোমাদেরকে দেখাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করব। এগুলো তোমরা বাড়িতে নিয়মিত 8-10 বার করে প্র্যাকটিস করবে বাড়িতে। অজুহাত দেখিয়ে আবার বলছি সময় নষ্ট করো না যে আমি সময় পাই না, সময় করে নিতে হয়। কেউ লাইফে কোনো দিন সময় পাবে না, সময় করে নিতে হয়। সকালে বিকালে তুমি তোমার মতো সময় করে ছাদে করো, বারান্দায় করো, ঘরের ভিতরে করো, বাইরে করো, যেখানে খুশি তুমি করো, করো। আমার কথা হচ্ছে করো, অভ্যাস করো, আর লেট করো না। কারণ